প্রচুর ব্লাড লস হয়েছে। বর্ণর কন্ডিশনটা খুব একটা ভালো নয়। ওকে ট্রিটমেন্ট করা শুরু হয়েছে। অর্ণবের চোটও বেশ গুরুতর। ওর কানে ব্যান্ডেজ করা হয়েছে। এর মধ্যেও অর্ণব হাসপাতালের ডাক্তারদের কাছ থেকে বর্ণর আপডেট নিয়ে যাচ্ছে। বর্ণ অচেতন অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে আছে। অর্ণব এখনো ভয়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি। যা সব দৃশ্য ও আজ দেখেছে তা ওর যুক্তিনির্ভর মন বিশ্বাস করতে পারছে না। ওই মুখশ্রী, ওই এক্সপ্রেশন কোনো মানুষের মুখে ফুটে ওঠা সম্ভব নয়। যে নৃশংসতার সাথে বর্ণ আজ অর্ণবকে আক্রমণ করেছিল তা পৈশাচিক। আজ মনোহর না থাকলে যে কি হতো অর্ণবের ভেবেই গা ছমছম করে উঠল। কানে ভীষণ ব্যথা, আর একটু হলে মনে হয় কানটা ছিঁড়েই নিত। অর্ণবের সব থেকে বেশি অবাক লাগছে তার পরের ঘটনাগুলোর কথা ভেবে। বর্ণর চোটও দেখেছে, ওর হাতে স্পষ্ট কামড়ের দাগ। এই দাগ হলো কি করে? বর্ণ ওই ঘরে একা ছিল, তার মানে কি ও নিজেই? না 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 না, এটা হতে পারে না। কোনো মানুষ এইভাবে কামড়ে নিজের হাত কেটে দিতে পারে না। না না না, কবজির ধমনী নিজের দাঁতে কেটেছে এমন নজির মনে হয় না কোনো মেডিকেল হিস্ট্রিতে কোথাও আছে। বৈজ্ঞানিকভাবে তো এটা সম্ভব বলে মনেই হয় না। কিন্তু বর্ণের রক্তে মেঝে ভেসে গিয়েছিল, আর হাতের দাঁতের দাগ। পুলিশ সুইসাইডের চেষ্টা ভাবতে পারে, কিন্তু অর্ণব জানে যে এটা কোনো সুইসাইড হতে পারে না। আর ওই ভয়ঙ্কর গলার স্বর, সেটা কি করে সম্ভব? অর্ণবের ডাক্তারি পড়াশুনো এই বিভীষিকার সামনে অনেক আগেই হার মেনে গেছে। হঠাৎ ওর মনে পড়ে গেল সব থেকে ভয়ঙ্কর জিনিসটার কথা। ওই ছবি, হ্যাঁ হ্যাঁ ওই ছবি, রক্ত দিয়ে আঁকা ওই অদ্ভুত ছবিটা। এই রকম ছবি বড় আগেও আঁকত। বর্ণর বাংলায় ঘোরাফেরা করার সময় ওই ছবি ও দেখেছে। ক্যানভাসের ওপর রক্ত দিয়ে আঁকা ছবি। অর্ণবের গা গুলিয়ে উঠল। ডাক্তার হওয়ার কারণে ওর রক্ত দেখার অভ্যেস রয়েছে, কিন্তু নিজের শরীরের ওপর ঘটা এই রকম নৃশংসতা মনে হয় না ও এর আগে দেখেছে। হসপিটালের ঘরটায় অর্ণব ছাড়াও আরও রোগী রয়েছে। অর্ণবকে এখানে থাকতে হবে না, একটু পরেই ওকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তাও যেন সবুর সইছে না। ওর কষ্ট হচ্ছে, চিন্তা হচ্ছে বর্ণর জন্য। এই ঘরটায় বসে ওর দম আটকে আসছে। চারিদিকে রোগীদের আওয়াজ, ও আর সহ্য করতে পারছে না। ওকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। অন্যদিকে পুলিশ মনোহরকে বেশ কিছুক্ষণ জেরা করেছে। ফরেন্সিক টিম এসে ঘরের ময়না তদন্ত করেছে। রক্ত দিয়ে আঁকা ছবি দেখে কেউই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বর্ণর ব্যবহার করা তুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। সবকিছু নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে। এই বিভৎসতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। বর্ণর মা বাবাকে খবর দেওয়া হয়েছে। ওরা ভীষণ উদ্বিগ্ন। হয়তো খুব তাড়াতাড়ি হাসপাতালেও পৌঁছে যাবেন। পুলিশ মনোহরকে জেরা করায় মনোহর সব কথা গড় গড় করে বলে দেয়। কিন্তু পুলিশের কিছুই বিশ্বাস হয় না। পুলিশের ইনভেস্টিগেশন অফিসার মনোহরকে ভীষণ কড়াভাবে জেরা করেছে। পুলিশের এটাই স্বভাব, যে কোনো ঘটনায় প্রাথমিক সন্দেহ করে বাড়ির চাকরকে। ইনভেস্টিগেটিং অফিসারের 6 ফুটের ওপর হাইট, গায়ের রং কালো, মাথায় ছোট করে ছাঁটা চুল ও চোখে মোটা ফ্রেমের বাদামি রঙের চশমা। দেখি কেমন একটা নিষ্ঠুর মনে হয়। অফিসার বললেন, এক্ষুনি সত্যিটা বল, ওকে মারলি কেন? মনোহর খুব ভয় পেয়ে যায়। ও চাপা গলায় বলে, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। আমি 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 বর্ণবাবুকে মারবো কেন? এ হতেই পারে না। না, আমি ওকে নিজের ছেলের মতো স্নেহ করি। অফিসার খুব জোর করে চিৎকার করে বলল, ইয়া কি হচ্ছে? আবার মিথ্যে বলছিস? তোর মতো লোকেদের আমার চেনা আছে, মালিক নাকি ছেলের মতো। মনোহর খুব ভয় পেয়ে গেল। অফিসার জোরে জোরে টেবিল চাপড়াতে লাগলেন। মনোহরের স্ত্রী এখনো ভয় পেয়ে আছে। স্বামীর অপমান, সন্দেহ আর লজ্জার সাথে ওই পৈশাচিক মুখভঙ্গি ভেসে উঠতে থাকে। ওই ভয়াবহ চিৎকার
যেন এখনো ঘরে হয়ে চলেছে, যেন দেওয়ালে কান পাতলে সেই আর্তনাদ শোনা যাবে এখনো। ইতিমধ্যে পুলিশ ঘরটা সিল করে দিল আর কঠোর জেরার পর মনোহরকে ছেড়ে দিল। অফিসে যাওয়ার সময় বলে গেল, এই ঘরে কেউ পা রাখবে না, রাখলে তোকে গড়াদের পেছনে যেতে হবে। আর তুই, ওর চোখ মনোহরের দিকে, তোকে আমি ঠিক ধরবো, ভাবিস না পালাতে পারবি, বুঝলি? মনোহর চুপ করে শুনল। ও শরীর মন দুটোই যেন অচেতন হয়ে যাচ্ছে। মনোহরের এসব কিছু মিথ্যে মনে হচ্ছে। পুলিশ কেন ওকে সন্দেহ করছে আর এমন দুর্ব্যবহার করছে ও কিছুতেই বুঝতে পারছে না। মনোহরের পুরনো কথা মনে পড়ছে। এ যেন সেই দিনের কথা। বর্ণ সেই বাংলোতে এলো, চটপটে একটা ছেলে, কত কথা বলল, আর আজ কি অবস্থা। মনোহরের ওর মালিকের জন্য কষ্ট হলো। নিজের এই দুর্দশা ওর বর্ণর কষ্টের সামনে ছোট বলে মনে হলো।